দিন তোবারি নাম মসজিদে হবে এলান। একদিন আমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন আমারি নাম মসজিদে হবে এলান। ফাতু বিসূরা, এমন একটি সূরা, এমন একটি শব্দ, এমন একটি আয়াত তোমরা বানিয়ে তৈরি করে দেখাও, দেখি তোমরা পারো কিনা। দিনের পর দিন চলে গেল, সময়ের পর সময় চলে গেল, মাসের পর মাস চলে গেল, বছরের পর বছর চলে গেল। তৎকালীন কাফের মুশরিকরা আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায় ব্যর্থ হয়ে বলতে বাধ্য হলেন, লাইসা হাযা মিন কালামিন বাশার, এটা মানব রচিত, মানুষের তৈরি করা কোনো কথা নয়, কোনো বাণী নয়। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী যখন জিন জাতিদের সামনে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন, জিন জাতিরা কুরআনুল কারীম তেলাওয়াত শুনে বলতে বাধ্য হয়েছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটি অতি আশ্চর্যজনক একটা পড়া শুনলাম। সুবহানাল্লাহ। তার মানে এই দুটি সেন্টেন্স, এই দুটির বাক্যের মাধ্যমে বোঝা গেল কোরআন রাসূলের কোনো বানানো তৈরি করা কোনো কথা নয়। ঠিক না বা ঠিক? এটা কার কথা? কোরআন যে আল্লাহ নবীর বানানো কথা নয়, তার একটি উদাহরণ দিলে, এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। সেই এক্সাম্পলটা দিয়েছেন মুফাসসিরিন কিরাম তাফসিরে কামালাইন। তাফসিরে কামালাইনের ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে তাফসিরে জালালাইন। মুফাসসিরিন কিরাম সূরা আল হাক্কাতের 41, 42, 43 নম্বর আয়াতের শান নজুল করতে গিয়া হাসিয়ার মধ্যে ঘটনাটা লিখেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, অমুসলিম ছিলেন, মুসলমান হন নাই। বিশ্বনবীকে কষ্ট দেওয়ার জন্য, বিশ্বনবীকে মারার জন্য নবীজির বাড়িতে চলে গেছেন। বাড়িতে গিয়া দেখে আল্লাহ নবীজি বাড়িতে নাই। ওমর খুঁজতে আরম্ভ করলেন, কোথায় গেলেন আব্দুল্লাহ বিন মুহাম্মদ, কোথায় গেলেন, আজকে শেষ করে দিব। খুঁজতে খুঁজতে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পেয়ে গেলেন বিশ্বনবীকে কাবা শরীফের ভিতরে নামাজরত অবস্থায়। সুবহানাল্লাহ। হযরত ওমর দেখতেছে আল্লাহ নবীজি নামাজ পড়তেছে উচ্চ আওয়াজে, উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়তেছেন। হযরত ওমর কানফলা কিছুক্ষণ শুনলেন, শোনার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন। মুহাম্মদ যে জোরে জোরে আরবি বাক্যগুলো বলে, এই আরবি বাক্যগুলো তো সাধারণ কোনো আরবি নয়। মুহাম্মদ এটা কেমনে বলে, মুহাম্মদ এটা পাইলো কোন জায়গায়? কারণ আমরা জানি মুহাম্মদ কোনো মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ে নাই। মুহাম্মদ যে নতুন নতুন আরবি বলতেছে, নিশ্চয়ই সাধারণ কোনো মানুষের পক্ষে বলা সম্ভব না। নিশ্চয় মুহাম্মদ কবি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কি কবি হয়েছেন? এটা কবির কথা না আল্লাহর কথা? কথা বলেন। কথা বলতে হবে, কবির কথা না আল্লাহর কথা? মনে মনে হযরত ওমর চিন্তা করতেছেন, নিশ্চয়ই মুহাম্মদ কবি হয়ে গেছেন। কবি যদি না হতেন এত সুন্দর করে আরবি বাক্যগুলো কেমনে বলে? বন্ধু মুসলমান ভাইরা, হযরত ওমর বিশ্বনবীর নামাজের তিলাওয়াত শুনে মনে মনে চিন্তা করে, মুহাম্মদ বুঝি কবি হয়ে গেছে। কবি যদি না হতেন এত সুন্দর করে আরবি বাক্যগুলো কেমনে বলে? তার কারণ ওমরের ভাষা ছিল আরবি, আর কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। ওমর বুঝতে পারছে এটা কোনো সাধারণ কোনো দেশীয় প্রচলিত কোনো আরবি নয়। ঠিক না ভাই? ওমর যে আরবি জানে
আরবি ভাষা জানে, আরবির জ্ঞানের অধিকারী পণ্ডিত ওমারও চিন্তা করতেছে এটা সাধারণ কোনো আরবি নয়, আরবীয় প্রচলিত কোনো আরবি নয়, এটা তো হতেই পারে না, ঠিক না বেটি? হযরত ওমর মনে মনে শুধু চিন্তা করে নিশ্চয়ই মুহাম্মদ কবি হয়ে গেছে, কবি যদি না হতো এত সুন্দর করে আরবি সেন্টেন্স গুলো বাক্যগুলো কেমনে মুহাম্মদ বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই হযরত ওমরের এই মনে মনের চিন্তাগুলো বিশ্ব নবীর মাথার ভিতরে ঢুকায় দিলেন। আল্লাহ নবী হযরত ওমরের প্রশ্নের মনে মনের চিন্তার প্রশ্নের জবাবগুলো নামাজের মাধ্যমে তেলাওয়াতের মধ্যে নবীজি জানিয়ে দিলেন। সূরা আল হাক্কাতের 41 নম্বর আয়াত, মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। ওমর তুমি যে মনে মনে যে চিন্তাগুলো করো, আমি যে পড়াগুলো পড়তেছি এটা নাকি কবির কোনো বানানো কথা, আমি কবি হয়ে গেছি। না না ওমর, মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির বানানো কথা নয়। আল্লাহু আকবার। হযরতে ওমর চিন্তা করে, হাইরে আমি মনে মনে চিন্তা করলাম, আমি মনে মনে চিন্তা করছি মুহাম্মদ বুঝি কবি হয়ে গেছে, আমার মনের কথাগুলো মুহাম্মদ জানলো কেমনে যে আমি মনে মনে চিন্তা করছি মুহাম্মদ কবি হয়ে গেছে, আর মুহাম্মদ জবাব দিল মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির বানানো কথা নয়। ওমরের আরেকটা চিন্তা এসে গেল, আমি এতক্ষণ ভাবছিলাম মুহাম্মদ কবি হয়ে গেছে, কিন্তু এখন দেখি না মুহাম্মদ শুধু কবি না, যেহেতু মুহাম্মদ আমার মনের কথাও জানতে পারছে, মুহাম্মদ শুধু কবি না, মুহাম্মদ গণকও হয়ে গেছে। নাউজুবিল্লাহ কর। আমার নবী কি গণক ছিলেন? গণকের কাজ কি? হাত দেখা। হাত দেখে উল্টা সিধা যেটাই হোক, সত্য হোক আর মিথ্যা হোক, উল্টা সিধা যেটাই হোক, গণকের হাত দেখা। গণকরা বলতে পারে কি, হাত দেখে বলে যে আগামীতে তোমার এই হবে সেই হবে, সেটা সঠিক আর বেঠিক কথা বলেন, ঠিক না বেঠি? মনে রাখবেন ওমরপুরে মুসলমান হাত দেখানো আর হাত দেখা এটা হচ্ছে সম্পূর্ণ হারাম, এটা হচ্ছে শিরক, শিরকুন আকবার মুখরিজান আন মিল্লাত। এটা যারা করবে তারা শিরক বড় শিরক করবে, শিরক করলেই ইসলামের খাতা থেকে তার নাম কেটে যাবে, ইসলামের মুসলমানের খাতায় তার নাম থাকবে না। আল্লাহ পাক ভাগ্য পরিবর্তন করতে পারেন। আল্লাহ পাক যে আল্লাহ ভাগ্য লিখেছেন সে আল্লাহ ভাগ্য পরিবর্তন করেন। আর গায়েবের খবর, অদৃশ্যের খবর, ভবিষ্যতের খবর জানেন কে? কথা বলেন। অতএব হাত দেখাও জায়েজ নাই, দেখানো জায়েজ। আমার নবী গায়েব জানতেন না, নবী গায়েব জানতেন না। অনেকেই দাবি করে আমার দেশে নবী নাকি গায়েব জানছে। গায়েবের খবর জানেন কে? লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের সমস্ত খবর, ভবিষ্যতের খবর, ফিউচারের খবর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জানেন হচ্ছে আল্লাহ পাক। সুবহানাল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, এই সিফাত, এই গুণ শুধু আল্লাহ পাকের। আমরা দৃশ্য দেখি, অদৃশ্য দেখি না, আমরা সামনে দেখি, পিছনে দেখি না, কিন্তু আল্লাহ পাক ইন তুখফু মা ফি সুদুরিকুম, আপনি অন্তরে কি পরিকল্পনা করতেছেন, কি প্ল্যান করতেছেন, আল্লাহ পাক সেটাও জানে, বাহিরেরটাও জানে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সব কিছু জানে। গায়েবের খবর জানেন কে? আল্লাহ পাক জানেন। আল্লাহ রাসূল গায়েবের কেবেন, কোন নবী গায়েবের খবর জানতেন না। হ্যাঁ, আল্লাহ পাক যেটা জানিয়েছেন শুধু সেটা জানতেন, তাছাড়া নবীরা গায়েবের খবর জানেন নাই। মা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক যেটা জানাতেন রাসূলকে, রাসূল শুধু সেটাই জানতেন, তার আগে কোনোদিন রাসূল আগাম অ্যাডভান্স অতিরিক্ত কোনো কথা বলতেন। অথচ আমার দেশে কিছু পীর সামলা দাবি করে তারা নাকি গায়েবের খবর জানে। নাউজুবিল্লাহ। বন্ধু মুসলমান ভাইরা, হযরত ওমর
মনে মনে চিন্তা করে, আমি তো শুধু ভেবেছিলাম মোহাম্মদ কবি হয়ে গেছে, কিন্তু না, এখন তো বুঝি অন্যটা। আমি শুধু মনে মনে চিন্তা করছি, আমার কথাগুলো মোহাম্মদের কানে পৌঁছে নেয় আমার 100% বিশ্বাস, কিন্তু গো মোহাম্মদ আমার মনের খবর কেমনে জানলো? না না না, শুধু কবি নয়, মোহাম্মদ গণক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক হযরত ওমরের এই মনে মনে চিন্তাগুলো বিশ্বনবীর মাথার ভিতরে ঢোকায় দিলেন। আমার নবীজি সূরা আল-হাক্কাতের 42 নম্বর আয়াত সঙ্গে সঙ্গে নামাজের মধ্যেই ওমরের প্রশ্নের জবাব দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। তুমি মনে মনে চিন্তা করছো আমি কম গণক হয়ে গেছি, এটা কোনো গণকের কথা না, না না ওমর, এটা কোনো লাভে কওলি কাহিন, গণকের কোনো কথা না। আল্লাহু আকবার কইবেন না? হযরত ওমর কিং কর্তব্যে বিমূঢ়, হতভম্ব হয়ে যাচ্ছেন। কি ব্যাপার? আমি যেটা মনে মনে যেটাই ভাবি মোহাম্মদ সেটাই বলে দেয়। ওমরের চিন্তা এসে গেছে এবার দুইটা। একটা চিন্তা হলো, আমার মনের কথাগুলো মোহাম্মদ জানে কেমনে? ওমরের 1 নাম্বার চিন্তা, আমার মনের কথাগুলো মোহাম্মদ কেমনে জানে? 1 নাম্বার চিন্তা। 2 নাম্বার চিন্তা হলো, আমি যে মনে মনে বলেছিলাম মোহাম্মদ কবি হয়ে গেছে, মোহাম্মদ উত্তর দিয়ে দিছে মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির বানানো কথা নয়। 2 নম্বর চিন্তা করেছিলাম মোহাম্মদ গণক হয়ে গেছে, মোহাম্মদ গণকের উত্তর দিয়ে দিছে লা বিকাউলি কাহিনের, এটা কোনো গণকের কথা নয়। 2 নম্বর চিন্তা আসলো ওমরের, এটা যদি কবির বানানো কথা না হতে পারে, এটা যদি গণকের কথা না হয়, তাহলে মোহাম্মদ যে নামাজের মধ্যে নতুন নতুন আরবি বাক্য বলে, সেন্টেন্স বলে, এই আরবি বাক্য মোহাম্মদ পাইলো কোন জায়গায়? আল্লাহু আকবার। ওমরের চিন্তা দুইটা। 1 নম্বর চিন্তা, আমার মনের কথা মোহাম্মদ জানে কেমনে? আর মোহাম্মদ যে আরবি তেলাওয়াত করে, এটা যদি কবির কথা না হয়, গণকের কথা না হয়, মোহাম্মদ যে নতুন নতুন আরবি কয়, এটা পাইলো কোন জায়গায়? আল্লাহু আকবার বলবেন না? জানান কে? আল্লাহ। ওমর ভাবছে সাধারণ মানুষ, ওমর ভাবছে কি মোহাম্মদ আব্দুল্লাহ বেটা মোহাম্মদ সাধারণ মানুষ। তার কারণ ওমর তখনও মুসলমান হন নাই, জানবে কি আপনি রাসূলের কেরামতি? কথা বলেন, কথা বলেন। আল্লাহ পাক হযরত ওমরের এই চিন্তাগুলো বিশ্বনবীর মাথার ভিতরে ঢুকায় দিলেন। আমার নবীজি সূরা আল-হাক্কাতের 43 নম্বর আয়াত নামাজের মাধ্যমে জবাব দিয়ে ওমরের প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। হযরত ওমর বলেন, আল্লাহ নবী বলে, ওমর তুমি যে চিন্তাগুলো করো, আমি এই পড়াগুলো পাইলাম কোন জায়গায়? ওমর শুনে নাও ওমর, আসমানের মালিক, জমিনের মালিক, তামাম বিশ্বজাহানের মালিক, বিশ্ববাসীর প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে আমি এই কিতাব পেয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওমরের এই ঘটনার মাধ্যমে বোঝা গেল, এটা মুহাম্মদের কোনো তৈরি করা বানানো কোনো তন্ত্র মন্ত্র কোনো কথা নয়, কোনো বাণী নয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে পুরুষদের মধ্যে জবাব দিয়ে বলুন, আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে কি শ্রেষ্ঠ কিতাব আর আছে? কথা বলেন। কিন্তু আফসোস হচ্ছে, এত সুন্দর শ্রেষ্ঠ দামি কিতাব আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। কিন্তু আফসোস হলো, এই শ্রেষ্ঠ কিতাবটা এখানে যারা আছেন, আমরা যারা আছি, মোস্ট অফ দেম, অধিকাংশ মানুষ এই আল্লাহর কোরআন পড়তেই জানি না।